وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله. وفي قالة الأخرى فريق في الجنة وفريق في السعير. قال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النار، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকল, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে আজ পবিত্র জুমার দিন আবার জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের শানে, যিনি মানব জাতিকে হেদায়েতের উদ্দেশ্যে দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছিলেন। সকলেই বলি সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্য মোতাবেক তিনি নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে উম্মতে মুহাম্মদীকে জান্নাতের সুপথ প্রদর্শন করেছেন। সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থিত হাজিরিন, আমরা আজকে জুমার দিন জুমার নামাজের জন্য আসছি। কিতাবে বর্ণিত হয়েছে সপ্তাহের যে দিনগুলি আছে সেই দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত সম্পর্কে বলেছেন, আল জুমাতু মাল জুমা মা তাকাদ্দামা মিন জামবি। এক জুমা থেকে অপর জুমা সেই সকল গুনাহের কাফফারা হয়ে যায় যা এর মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা জুমার মসজিদে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, হয়তো আমাদের এই জীবনের শেষ জুমা আজকের জুমাই হতে পারে। আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকে মাফ করে দেন। সকলেই বলে আমিন। বর্তমান দেখা যাচ্ছে মানুষ ধর্মের পথ ছেড়ে অধর্মই বেশি করে। যতই ওয়াজ মাহফিল করা হচ্ছে না কেন, যতই উপদেশ দেওয়া হচ্ছে না কেন, কিন্তু তারপরে যেরকম ছিল সেরকমই আছে। মানুষের আসলে কোনো উন্নতি হচ্ছে না। এই উন্নতি না হওয়ার মূল যে কারণ রয়েছে সেটা হচ্ছে
মানুষ পরকালের প্রতি বিশ্বাসী তেমন নয়। এজন্য পরকালের প্রতি যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে, যদি আখেরাতের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে আমরা পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো। আর এই পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য মৃত্যু এবং তার পরবর্তী অবস্থা সম্পর্কে কিছু হলে চিন্তা ভাবনা আমাদের করতে হবে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা মোটেই নাই। এই চিন্তা ভাবনা না থাকার কারণে আমরা দুনিয়াকে মনে করতেছি কি যে এটা হচ্ছে স্থায়ী, আর আখিরাতটাকে মনে করতেছি অস্থায়ী। এখন দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, ক্ষণিকের জন্য আসি, আবার কিছুক্ষণ পরে থাকবো না, এইটা আমরা সকলেই জানি। আর আখিরাত হচ্ছে স্থায়ী, যেটা শুরু আছে শেষ হবে না। সুতরাং সেই আখিরাতের প্রতি যদি আমরা একটু চিন্তা ভাবনা করতাম, তাহলে আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আসলেই ছাড়তাম না, করতাম, বেশি করে করতাম। আখিরাতের চিন্তা না করার কারণে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসছি, এজন্য আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। তো আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোন বলে সকল মানুষকে সৃষ্টিকে একবারে সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল রূহকে সৃষ্টি করে আমাদেরকে একটা যে জায়গায় রেখেছেন, সেই জায়গার নাম হচ্ছে আলমে রূহ, আলমে আরওয়াহ, অর্থাৎ রুহের জগৎ। সুবহানাল্লাহ। সেই রুহের জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন রাখার পর আমাদেরকে আরেকটা জগতে নিয়ে আসছেন। সেই জগৎটার নাম হচ্ছে আলমে বাতন, অর্থাৎ পেটের জগৎ। আমরা সকলে পেটের মধ্যে ছিলাম। তো এই পেটের জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন পর আবার আরেকটা জগতের মধ্যে পাঠাইলেন। এই জগতের নাম হচ্ছে দুনিয়ার জগৎ। সকলে বলি সুবহানাল্লাহ। এখন দুইটি জগৎ কিন্তু আমরা পার হয়ে আসছি, 3 নম্বর জগতে চলে আসছি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন এইখানে আমরা যতই থাকতে চাই না কেন, যতই প্রাসাদ নির্মাণ করি না কেন, যতই টাকা পয়সা করি না কেন, চিন্তা করে দেখবেন আমার আগে, আজ থেকে 100 বছর আগে যারা এই দুনিয়াতে ছিল, আজ থেকে 100 বছর আগে যারা এই দুনিয়াতে ছিল, তারা আজকে দুনিয়াতে কেউ নাই। আছে? নাই। হয়তো 2-1 জন থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আসলে আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা কিন্তু নাই। তারা দুনিয়াতে ছিল, এই রাস্তা দিয়ে তারা চলাফেরা করছে, এই মসজিদে নামাজ পড়ছে, এই বিভিন্ন বাজারে তারাও বাজার করছে, দুনিয়ার জমিনে ছিল। আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা আজকে দুনিয়ার জমিনে নাই। আবার চিন্তা করবেন, আজ থেকে 100 বছর পর, আজ থেকে 100 বছর পর আমরা এখানে যারা নামাজ পড়তেছি, আমরা দুনিয়ার জমিনে যারা আছি, চলাফেরা করতেছি, 100 বছর পর এই লোকগুলো আর কেউ দুনিয়াতে থাকবে না। তারপরে দেখবেন আবার পরবর্তী প্রজন্ম চলে আসবে। তো এই যে বলতে চাচ্ছিলাম, দুনিয়া হচ্ছে একটা ক্ষণস্থায়ী জিন্দিগি, আর আখিরাত হচ্ছে একটা স্থায়ী জিন্দিগি। আমরা চাইলে এখানে থাকতে পারবো না। এই জন্য আমাদেরকে পরকালে আরেকটা জগৎ আছে, সেই জগতে যেতে হবে। দুনিয়ার জমিনে কিছুদিন থাকার পর, 50, 60, 100, 20 এরকম থাকার পর আবার আল্লাহ রব্বুল আলামিন আরেকটা সিস্টেমের মাধ্যমে আমাদেরকে আরেকটা জগতে নিয়ে যাবেন। সেই জগতের নাম হচ্ছে কি? কবরের জগৎ। সেই জগতের নাম হচ্ছে কি? কবরের জগৎ। এখন কবর বলতে আমরা কি বুঝাচ্ছি? কবর বলতে আমরা যেটা মনে করি, আমাদের যেটা থিওরি বা ধারণা, সেটা হচ্ছে যে এই 3.5 হাত একটা গর্ত করে এই ওখানে আমাদেরকে রেখে উপরে বাঁশ বা চাটাই দিয়ে মাটি দিয়ে চলে আসে, এটার নাম হচ্ছে কবর। আবার
কেউ কেউ আমরা কবর নির্ধারণ করে দিই যে আমি অমুকখানে থাকবো, অমুকখানে থাকবো। কেউ আবার কবরের চতুর্পাশে পাকা করে যাই, এইখানে থাকবো। হ্যাঁ, বিভিন্ন জনে বিভিন্ন আমরা দেখি মনের একটা ইচ্ছা পূর্ণ করি আর কি। আমরা অনেকে আবার মনে করি যে কবর যেহেতু পানি উঠে একটু উঁচু করে রাখি, এই ধরনের বিভিন্ন সিস্টেমে আমরা কবরে রেখে যে আমাদের ধারণা হচ্ছে এটার নাম হচ্ছে কবর। আসলে কি এটার নাম কবর? এটার নাম কিন্তু কবর না। কবর হচ্ছে একটা জগতের নাম। কবর হচ্ছে কি? জগতের নাম। দুনিয়া একটা কিসের নাম? জগতের নাম। মায়ের পেটে ছিলাম, ওটা একটা জগতের নাম। রুহের জগতে ছিলাম, ওটা একটা জগতের নাম। তাহলে রুহের জগৎ থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে দুনিয়া, দুনিয়া থেকে যাবো কোথায়? কবর। ওটা একটা জগৎ। ওই জগতে আমাদেরকে আবার দুনিয়াতে যেমন 50, 60, 100 বছর ছিলাম, এই অনুরূপ ভাবে এই কবর জগতে আমাকে কিছুদিন থাকতে হবে। যে কিয়ামতের পূর্ব দিন মারা যাবে সে কমপক্ষে 40 বছর কবরে থাকবে। কবরের জগতে কমপক্ষে কতদিন থাকবে? 40 বছর। যে একেবারে মনে করছে কিয়ামতের আগের দিন মারা যাবে তাকেও 40 বছর কমপক্ষে কবরে জগতে থাকতে হবে। এখন ওই জগৎটাকা কিভাবে থাকবে? আচ্ছা, আমরা মায়ের পেটের জগতে ছিলাম কিনা? আচ্ছা, মায়ের পেটের জগতে আমরা কিভাবে ছিলাম বলতে পারি? কেমন ছিলাম এটা কি বলতে পারি? কেমন ছিলাম বলতে পারি, কিন্তু জানি মায়ের পেটে ছিলাম, কিন্তু কিভাবে ছিলাম, কি খাইছি কি না খাইছি এটা কিন্তু বলতে পারছি না। আবার রুহের জগতে ছিলাম, রুহের জগতে কিভাবে ছিলাম, কি করেছি কি না করেছি, আমি তো ছিলাম, আপনি তো ছিলেন, কিন্তু এখন আমাদের কোনো কিছুই মনে নাই। আবার যখন এখান থেকে আমরা কবরের জগতে চলে যাব, দুনিয়ার জগতের কোনো কিছুই আমাদের মনে থাকবে না। শুধু একটাই মনে থাকবে, দুনিয়ার জমিনে আমি ভালো কাজ করি নাই, যার কারণে আমার আজকে খারাপ অবস্থা। আর যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে থাকি তাহলে আমার আজকে ভালো অবস্থা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, দুনিয়ার জমিন যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন আমার শুরু হয়ে যাবে, মৃত্যু যখন শুরু হবে তখন থেকে আমার পরকাল শুরু হয়ে যাবে। মৃত্যু যখন শুরু হবে, মৃত্যুর পরেই পরকাল শুরু হয়ে যাবে। এখন আমরা মনে করতেছি যে মৃত্যুটা আসলে কিরকম হয়, মৃত্যুটাকে আমরা কিরকম হয় এটা স্বাভাবিক আমরা বুঝতে পারি না, বা বিভিন্ন বর্ণনায় আমরা বিভিন্ন রকম শুনি। আসলে যখন মৃত্যু আসবে তখন সে মনে করবে আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখছি। ঘুমন্ত অবস্থায় কি দেখছি? স্বপ্নে দেখছি। আমরা স্বপ্ন অনেক কিছু দেখি না, এইটা হচ্ছে সেইটা হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে। তো যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন সে স্বপ্নের মতো দেখবে যে যদি সে জান্নাতি হয় তাহলে কি হবে, জান্নাতি ফেরেশতা এসে সে যে জিনিসটা পছন্দ করত সেই জিনিসটা তার সামনে তুলে ধরা হবে এবং সেই হিসেবে তাকে নিয়ে যাওয়া হবে। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আমলের সহিত ছিল, দেখবেন যে একজন ফেরেশতা আসবে, সেরকম নামাজি লোক হবে, সে নামাজ পড়তে বলবে যে চলেন মসজিদে যাই, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। নামাজ আদায় করতে করতে এমন সময় তার কি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ হবে। আর যদি সে বদকার হয়, গুনাহগার হয়, ধরেন উদাহরণস্বরূপ বলছি, সে যদি গাঁজাখোর হয় বা বিড়ি খাওয়াইয়া হয়, এ ধরনের হতে পারে, আমি স্পষ্ট করে বলছি না, বলছি এ ধরনের যে কোনো পাপ হতে পারে যেটাতে সে বেশি আসক্ত। ওই ধরনের যখন হবে তখন এরকম ফেরেশতা আসবে, এসে বলবে চলেন চা খেতে যাই, অমুক জিনিস খেতে যাই, চমুক জিনিস খেতে যাই। খেতে খেতে এক সময় তার কি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। ওই অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। এখানে আরো বিশাল বিভিন্ন কাহিনী দেওয়া আছে, এই সমস্ত কাহিনীর মধ্যে দিয়ে কি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। তারপর মৃত্যুর পর দেখবে যে আমি মারা গেছি, তারপরে আমাকে গোসল দেওয়া হচ্ছে, কাফন পরা হচ্ছে, জানাজা নামাজ পড়া হচ্ছে, এই সব কিছু সে দেখতে পাচ্ছে। আসলে আমরা মৃত্যু বলতে কি বুঝাচ্ছি? মৃত্যু হচ্ছে এরকম যে
ক্ষণিকের জন্য তার স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকবে। ক্ষণিকের জন্য কি হবে? সাধারণ কাজকর্ম বন্ধ থাকবে। যেমন সে কথা বলতে পারছে না, চলাফেরা করতে পারছে না, এই ধরনের খাওয়া দাওয়া করতে পারছে না। যেমন আমরা ঘুমিয়ে থাকি, ঘুমটাকে এক প্রকার মৃত্যু বলা হয়েছে। ঘুমিয়ে যখন আমরা থাকি তখন কিন্তু আমরা কি করতে পারি না, মানে চলাফেরা করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, কথা বলতে পারি না। কিন্তু স্বপ্নের মধ্যে আবার সবকিছু দেখতেছি, যে আমি হাঁটাচলা করতেছি, বাজারে গেছি, খাচ্ছি যাচ্ছি, সবকিছু করতেছি, কিন্তু সে শুয়ে আছে। অনুরূপ ভাবে যখন মৃত্যুর সময় এসে যাবে তখন সে কি করবে? সবকিছুই দেখবে, বাট সে কথা বলতে পারছে না, কিছু জানতে পারছে না। তো দেখবে যে আমার মৃত্যু হয়ে গেছে, আমাকে গোসল দেওয়া হচ্ছে, আমাকে কাপড় পরানো হচ্ছে, আমাকে জানাজার নামাজ দেওয়া হচ্ছে, তারপর আমাকে কবরে নেওয়া হচ্ছে, সব কিছু সে দেখতে পাচ্ছে। কবরে রাখার পর যখন মাটি দিয়ে মানুষজন চলে আসবে, হুট করে তখন ঘুম ভেঙে যাবে। কি বললেন? তখন হুট করে ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাওয়ার পর বলছে, আমি এখানে কেন? মানে এতক্ষণ তো আবার কি দেখলাম? স্বপ্নে দেখছি যে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দৌড়দৌড়ি করতেছি, হুট করে চেতন পাইলাম, ঘুম ভেঙে গেল। ইস, সর্বনাশ, কি হয়ে গেল? এতক্ষণ যে এত কিছু সে দেখলো ঘুমের মধ্যে, মানে ঘুম আসার মতো দেখলো, হুট করে যখন তাকে রেখে চলে আসলো তখন তার কি হয়ে যাবে? ঘুম ভেঙে যাবে। তখন সে চেতন পেয়ে দেখবে যে সত্যি তো কেউ নাই। তার মানে কি? তার পরকাল শুরু হয়ে গেছে। তখন দুজন ফেরেশতা আসবেন। তখন কি আসবেন? দুজন ফেরেশতা আসবেন, তাকে উঠিয়ে বসাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। তখন সে জড়সড় হয়ে অত্যন্ত প্রকম্পিত হবে, কি করবে কিছু ভেবে উঠে পারতেছে না, ভয়ে চিৎকার করবে নাকি। যদি সে জাহান্নামী হয়ে থাকে তাহলে তার অবস্থাটা আরো ভয়াবহ। বলা হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব করাবে। সে উত্তর দিতে না পারলে তখন তাকে হাতুড়ি দিয়ে পিটানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিতাবে বর্ণিত হয়েছে যে হাতুড়ি দিয়ে পেটানো হবে, এই হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়কে একটা আঘাত করা হতো, উহুদ পাহাড় সম্পূর্ণ ধুলায় ধূসরিত হয়ে যেত। নাউজুবিল্লাহ। বুঝতে পারেন? এর নাম হচ্ছে আখিরাত। এর নাম হচ্ছে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনকে ভয় করো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল কর্মকাণ্ডের হিসাব নেবে। তাহলে এখানে একটা হিসাব হচ্ছে, মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। এখানে যদি সে মানে দুনিয়াতে পরকালের কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করে থাকে, তাহলে সে উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়া নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সে উত্তর দিতে পারে আল্লাহর পক্ষ থেকে, সে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা হচ্ছে, কাদ সাদাক্তা আবদি ফাবরিশু মিনাল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছে ফেরেশতারা, সুতরাং তাকে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে এসে তাকে এমন একটা ঘুম পাড়িয়ে দিবেন, এই যে কবরের জিন্দিগি 100 বছর 200 বছর 500 বছর চলে গেছে, সে বিন্দু মাত্র টের পাবেন না। কিয়ামত যখন কায়েম হবে তখন সে উঠে বলবে, আহ, কেবল ঘুমাইলাম, কেবল একটু তন্দ্রা আসলো, এখনই কিয়ামত হয়ে গেল। শুনছি কবরে অনেক দিন থাকা লাগবে, আর এখনই ঘুম ভেঙে গেল, এখনই কিয়ামত হয়ে গেল। ফেরেশতারা বলবে, বান্দা, কবরে তুমি কতক্ষণ ঘুমাইছিলে জানো? তুমি 120 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর ছিলে, আর তুমি বলছো এইমাত্র। তার মানে কি? সে জান্নাতি। সকলে বলে সুবহানাল্লাহ। আর যে বদকার হবে, এই যে পেটন শুরু হয়ে যাবে বলছিলাম, এই হাতুড়ি দিয়ে যখন পোড়াবে, বিভিন্ন বর্ণনা তো আছে। বলছিলাম যে কবরের মধ্যে 99টি সাপ থাকবে। চিন্তা করা যায়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা। আল্লাহ কেন বলছেন যে সেই দিনকে ভয় করো? কারণ কি? সেই দিন এই অবস্থা হবে যে আমরা দুনিয়ার জমিনে একটা সাপ, যেই সাপটা কামড় দিলে মানুষ মারা যাবে না, যেই সাপের কামড়ে কোনো বিষ নাই,
এই ধরনের কোনো একটা সাপ যদি বিছানায় থাকে, আমরা কি ঘুমাইতে পারবো? পারবো তো নাই, মানে কতক্ষণে বেড়া ভাঙিয়ে পালাবো না কেমন করে পালাবো এর কোনো হুঁশ নাই। এই যে মসজিদে যদি একটা সাপ বেড়ে দৌড় মারে, কে যে কোন দিক দিয়ে লাফ মারবো তার কোনো গ্যারান্টি নাই। অথচ কবরে বলা হচ্ছে 99টি সাপ থাকবে। আর এক এক সাপের বর্ণনা এরকম দেওয়া হয়েছে যে এই সাপের যে বিষ, এই সাপ যদি দুনিয়াতে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ত, তার বিষাক্ততায় পৃথিবীর সমস্ত গাছ তরুলতা সব পুরে ছাই হয়ে যেত। সকলে মিলে না, আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো। আসলে আমরা সেই দিনকে ভয় করতে পারছি না। আমরা মনে করতেছি আরে বললে আরে দুনিয়াটাই তো আসল, শয়তান আমাদের বোঝাচ্ছে দুনিয়াটাই আসল। এই জন্য আমাদের কি করতে হবে? ওই দিনকে ভয় করতে হবে। আমরা যদি ওই দিনকে ভয় করি, আরে আমার যদি এখন মৃত্যু হয়, আমার কবরে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন তোমাদের হিসাব করা উচিত, লক্ষ্য করা উচিত প্রত্যেকের, যে আগামী দিনে তোমরা যে কবরের জিন্দিগিতে যাচ্ছ, পরকালে যাচ্ছ, এর জন্য কি রোজগার করেছ। আমরা দুনিয়াতে সবাই রোজগারের জন্য ব্যস্ত। কিরকম রোজগার, কি খাবো, কি সম্পদ করব, কদ্দুর কি করব না করব, এই নিয়ে আমরা সকলেই ব্যতিব্যস্ত। ছেলে মেয়ে মানুষ করব, কিন্তু আসল যে ব্যতিব্যস্ত, এই চলতে চলতে 50, 60, 100 বছর হয়ে গেছে আমার, চলতেছি, চলতে চলতে এক সময় কি হয়ে যাবে, আমার সময় শেষ। শত আফসোস করলেও আমি কি শেষ সময়ের পরে আর 2টা দিন সময় পাবো? কখনো পাবো না। এই জন্য আল্লাহ বলছেন আপনি যে চলতেছেন, আপনার এই চলা কখন শেষ হবে আপনি বুঝতে পারছেন না। সুতরাং এই চলার শেষ হওয়ার আগেই পরকালের জন্য কি রোজগার করেছেন এটার হিসাব নিকাশ প্রতিদিন করতে হবে। এটার হিসাব নিকাশ প্রতিটি সময় করতে হবে। সময় করে হিসাব নিকাশ করেই কিন্তু কবরে যাওয়া লাগবে। এর নচেত কিন্তু কবরে গিয়ে ধরা খাওয়া লাগবে, এতে কোনোই সন্দেহ না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? পরকালের কাজ করতে হবে। আর এই পরকালের কাজ করতে গিয়ে আমাদেরকে কি পরকালকে স্মরণ করতে হবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি দিনে কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে বলা হচ্ছে সে শহীদি দরজা নিয়ে কবরে যেতে পারবে। আমরা কি মৃত্যুর কথা স্মরণ করি? আমরা যে মরবে এটা বিশ্বাসই করি না। প্রতিদিন যদি 20 বার স্মরণ করি, আহারে আমি এত কিছু কিছু করতেছি, আজকে যদি মারা যায় তাহলে আমার কি অবস্থা হবে, তাহলে দেখবেন আপনার অনেক জিনিসের লোভ লালসা কমে যাবে, অনেক জিনিসের লোভ লালসা কমে যাবে। আপনি যদি অন্তত রাতে গিয়ে যখন বিছানায় শোন, সেই বিছানায় শুয়ে হলেও একবার যদি আপনি চিন্তা করেন, আজকে তো আমি বিছানার মধ্যে শুইলাম, অনেকে আজকে কবরে চলে গেছে, আমি যদি আজকে এখন মারা যাই তাহলে আমার কি অবস্থা হবে। নিজে নিজে একবার মরবেন, চক্ষু বন্ধ করে মনে করবেন আমি এখন মরে গেছি, দেখি কি হচ্ছে। দেখবেন মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আত্মীয় স্বজনেরা, ছেলেমেয়েরা আপনাকে ধরে বের করে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে সমস্ত জামা কাপড় খুলে ফেলছে, তারপরে গোসল করাচ্ছে, তারপরে কাপড় দিয়ে আপনাকে প্যাকেট তৈরি করে খাটলির উপর রেখে জানাজা নামাজ করে আপনাকে কবরে রাখছে। আপনি মনে করছেন আমি বিছানায় শুয়ে নই, আমি কবরে শুয়েছি, এই অবস্থা এখন আমার কি হবে। এইগুলো যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন আল্লাহর প্রতি, পরকালের প্রতি আপনার ভয় আসবে এবং আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন। নচেত কিন্তু ইবাদত বন্দেগী করতে পারবেন না। আমরা দুনিয়াতে প্রতিটি পদক্ষেপ যখন চলব, প্রতিটি পদক্ষেপে কি করতে হবে? স্মরণ করতে হবে যে আসলে আমার এই পদক্ষেপটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আমি একটা পাপের কাজ করে ফেলছি, তাহলে আমার কি হয়েছে, আমার নামায় গুনাহ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? এই গুনাহ থেকে বেঁচে থাকে আবার একটা সৎ কাজ করতে হবে,
যাতে আমার নেকের পাল্লা ভারী হয়। সুবহানাল্লাহ। এইগুলো যদি আমাদের মনের মধ্যে চিন্তা ভাবনাই না থাকে, তাহলে কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বদা পরকালের চিন্তা আমাদের মাথায় সবসময় থাকতে হবে। তাহলে আমাদের পরকালের পথ সুগম হবে এবং আমরা পরকালে নাজাত পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবরু রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর যে দেখতেছো, এইটা আসলে কবর তো নয়, এটা হচ্ছে দুইটা পরিস্থিতি। একটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, সকলে মিলে সুবহানাল্লাহ, ওই যে বললাম জান্নাতে বিছানা বিছাই দেবে। আর কারোর জন্য হবে একটা জাহান্নামে একেবারে গর্ত, সকলে মিলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের ভয়াবহতা বুঝে দুনিয়ার জিন্দেগিতে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন, সকলে মিলে আমিন। যারা সুন্নত করে নেই, আল্লাহ সুন্নত আদায় করি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।